ও মুসলমানেরা, ও আব্বা জানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর খৌফ কাকে বলে বাবা, সত্যিকারের ভয় কাকে বলে, একটু করে বাস্তব উদাহরণ দেব। আপনারা সবাই নাম শুনেছেন, নাম তার আপনার হারুন আর রশিদ, ইরাকের বাদশাহ, বস্তন বড় নেককার বাদশাহ বাবা। তার একটি কচি ছেলে ছিল, সেই ছেলে 16 বছরের ছেলে, আল্লাহর 24 ঘন্টা ভয় করত, আল্লাহর ভয়ে বাবা নিবিড় থাকতো, আল্লাহর ভয়ে বাবা সব সময় জড়সড় হয়ে থাকতো, আর মাঝে মাঝে জিয়ারত করে, মাঝে মাঝে কবর জিয়ারত করত। কি জিয়ারত করতো বাবা? কবর জিয়ারত করত। দেখবেন অনেক এলাকায় এমন আছে, কবর জিয়ারত করলে গা চুলকুনি, অ্যালার্জি হয়। ভাই কবর টবর জিয়ারত তুমি এখান থেকে মেরে দাও না, এই বলে না, বলেন আপনাদের এলাকায় মনে হয় নেই? অনেক জায়গায় আমরা ওয়াশ টস করি তো, বিভিন্ন জায়গায় যেতে হয়, দেখা যায় বলছে এখানে শুয়ে শুয়ে মদিনায় যায়, হয় না? না, তা তুমি এখান থেকে না করে ওখানে যেতে হবে কেন? বুঝতে পেরেছি? আজকে ওষুধ দিয়ে দেবো, শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজারুল কুবুর ফাইন্না তুযাক্কিরুল মাউতা, কবরকে বেশি বেশি করে তোমরা এই জন্য জিয়ারত করো, এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করো। লা কবুরাম বায়ুতা ওয়াজারুল কুবুর ফাইন্না তুযাক্কিরুল মাউতা, এই জন্য তোমরা জিয়ারত করবে। কবরকে যদি তুমি জিয়ারত করো, কবরকে যদি বেশি করে জিয়ারত করো, তুমি যে কবরবাসীর মধ্যে হবে, কবর মধ্যে আলী ভিতরে হবে, এই স্মরণ তোমার ভিতরে হবে। কবর এই জন্য জিয়ারত করবে যে এই কবর পাশের মধ্যে তোমার একদিন তোমাকে থাকতে হবে, এই কথা তোমার অন্তরে বলুন জাগ্রত থাকবে। মাথা মোটা বলছে কবর জিয়ারত করে লাভ নেই। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, তাই কথায় কথা বেড়ে যাবে বাবা। হারুন রশিদের ছেলে আল্লাহকে এমন ভয় করত, যুবক ছেলে বাবা, তরুণ ছেলে আজকে আল্লাহকে ভয় করে দুনিয়াকে লাথি মেরেছে রে বাবা, ঐশ্বর্যকে লাথি মেরেছে বাবা। পরনে একটা লুঙ্গি পরেছে, লুঙ্গি বোঝেন তো, পরে আছে লুঙ্গি পরেছে, মাথায় শুধু ফেটি বাঁধেনি, মাথায় আরেকটা লুঙ্গি বেঁধেছে। আপনার রাজ দরবারের মানুষেরা আপসের মধ্যে আলাপ আলোচনা শুরু করেছে, কি ব্যাপার আজকে যদি বাদশাহ হারুন রশিদ বড় মহসিন বাদশাহ, বড় নেককার বান্দা, যদি নিজের সন্তানকে একটু মানা করে দেয়, একটু নিষেধ করে দেয়, অন্যান্য উজির নাজির কাছে অপমান হতে হবে না। একটু যদি মানা করে দেয়, মান অপমানে পড়তে হয় না। বাদশার ছেলে কি ছেলে রে বাবা, লুঙ্গি এখানে পড়বে তো আবার মাথায় কেন? মাথায় ফেটি বেঁধে লুঙ্গি ঘুরছে রে বাপ। জি, এইবারে এই কথাবার্তা শুনে হারুন রশিদ সকলের নিয়ে তো কাজ করতে হবে, উজির নাজিরদের সামনে ছেলেকে ডাকলেন, কলিজার টুকরা, এই আচরণকে তুমি করো না বাবা, মানুষ খুব পুরো ভালো বলছে, যদি এই আচরণ থেকে তুমি সরে আসো আমার সম্মানটাও আছে, আসলে এটা করো না, তুমি বাদ দিয়ে দাও। বাবা আশেক তো মাসুকের কথা বোঝে, দুনিয়ার কত চাকচিক্য প্রয়োজন হয় না, দুনিয়ার চাকচিক্য ওর ভালো লাগে না। সঙ্গে সঙ্গে বাবা কারোর সঙ্গে কিছু বললেন না। পাশে একটা গাছ খাড়া ছিল বাবা, গাছের বুকে, গাছের মাথায় দুটি পাখি ছিল, তার মধ্যে একটা পাখি সঙ্গে 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 ওই 16 বছরের ছেলে ওই দিকে তাকালেন, দেখে গাছে একটা পাখি বসা, ইশারা করলে, ও আল্লাহর মখলুক, আজকে তোমার আমার কবজায় আল্লাহর
কবজায়, আমার কবজায়, তো আল্লাহর কবজায় আমার জান আছে, তোমার জান আছে। যদি তুমি আল্লাহর মখলুক হও, আমার কাঁধে এসে বসো, আমার কাঁধে এসে বসো। জি, বলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই পাখিটি কোথায় ছিল আস্তে করে উড়ে এসে 16 বছরের ওই কচি ছেলে, জি এই হারুন রশিদের ওই ছেলে, জি লুঙ্গি বাঁধা মাথায় ফেটি পরা ছেলে কাঁধে এসে বসে গেছে। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। দেখেন দিনী বাপ, হ্যাঁ ঈমানওয়ালা কার নাম, আল্লাহর ভয় কার নাম। আজকে পাখি কথা শুনেছে, জি পাখিকে বলেছে তোর জান আর আমার জান আমার আল্লাহর কবজায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাখিটা উড়ে এসে কাঁধে বসে গেল, হুকুম অনুযায়ী আবার উড়ে গেল। সঙ্গে সঙ্গে বললেন, ও পিতাজি, ও হারুন রশিদ, ও আমার আব্বুজান, খেয়াল করে লক্ষ্য করুন, আজকে যে দুনিয়াকে আপনি সম্মান দেন, যে দুনিয়াকে আপনি ইজ্জত দেন, ওই দুনিয়াকে আমার বেইজ্জত করে রেখেছি। দুনিয়ার কোনো দাম নাই। আমরা আল্লাহ কোরআনে বলেছেন, মান কানা ইউরিদু হারসুদ দুনিয়া নুতিহি আজরা, যে নাকি দুনিয়ার ইজ্জত করে চলে, আমার আল্লাহ কোরআনে বলেছে নুতি আজর, আমার আল্লাহ অল্প কিছু দিয়ে দেয়, অল্প নুতি আজর সামান্য কিছু দিয়ে দেয়। আর ওয়ামান কানাল আয়ারাদাল আখিরাতা নাজিদ লাহু ফি হায়াতি নাজিদ লাহু ফি হারসিহি, যে নাকি আখিরাতকে নিয়ত করে, আখিরাতকে নিয়ত করে, আখিরাতকে উদ্দেশ্য করে চলে, আমার আল্লাহ আখিরাতকে এমনি করে তার মিরাজ বাড়িয়ে দেয়। 16 বছরের ছেলে কারুর সাথে কিছু বলে না। এইবারে আমার আব্বা সঙ্গে সঙ্গে আম্মি জানের কাছে চলে গেছে। আম্মি জান, ও আমার আম্মি জান, আজকে আমি আপনাদের সঙ্গে থাকবো নি, আমি আপনাদের সঙ্গে থাকবো না, আজকে আমি নির্জন হয়ে যাব, আমি বনবাসী চলে যাব রে, আজকে আমাকে বিদায় দিন, ও আম্মা আমাকে বিদায় দিন। সঙ্গে সঙ্গে আম্মা কলিজার টুকরা, গর্ভধারিণী মা, পেটে ধরা মা, আর যতই চলে যাক সন্তানকে বলে, আমার কলিজার টুকরা কেন চলে যাবে বাবা, কেন চলে যাবি? আব্বা বকাবকি করেছে, আব্বা বলেছে তাই কি, আমি তোমার গর্ভধারিণী মা, আমি তোমার পেটে ধরা মা, আমি তোমার ওসিয়াত করছি আব্বারে, যদি তুমি আমাদের সঙ্গে নাই থাকো, 3টি জিনিস তুমি নিয়ে যাও, 3টি জিনিস নিয়ে যাও। একটা কোরআন শরীফ হাদিয়া করলেন, অপর রেওয়াতে এসেছে একটা আংটি, আর একটি আপনার ছোট আপনার বদনা দান করলেন। বাবা 3টে জিনিস নিয়ে আপনার হারুন রশিদের ছেলে বাবা কারোর সাথে কিছু বলে না, কারোর সঙ্গে কথা পকতন করে না, দূরে 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 গুটি 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 পাই দূর জঙ্গলে অবস্থান করে দেয়। কলেমার জিকির করে, কলেমার জিকির করে, কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করা শুরু করে দিয়েছে বাবা। জি, একটা স্থান গড়ে নিলেন, একটা ভালো করে জায়গা করে নিয়ে আল্লাহ জিকির পাড়ি দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আশিক কার নাম বাবা? লোকে যাই বলুক কোনো অসুবিধা নেই, আমি আল্লাহর পাগল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহ কি পাগল! প্রত্যেকটা গ্রামের ছেলে, ইয়ং তরুণ বাচ্চারা, কচি কাঁচা বাচ্চারা সবাই মিলে দেখতে আসেন কোথা থেকে পাগল এসেছে,
মাথায় মাথায় লুঙ্গি পরাম, পরনে লুঙ্গি পরাম, হাতে একটা কোরআন শরীফ দেখা যায়, মাথায় একটা ইট দেখা যায়, মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজ করে, মাঝে মাঝে আবার দেখা যায় কোরআন পড়ে। এ আবার কেমন পাগল, এ আবার কেমন পাগল গো? এ কোরআন পড়ে, মাথায় ফেটি খোলে না, লুঙ্গিটা খুলছে না, কেমন পাগল। মাঝে মাঝে ছেলেরা ইট পাটকেল দেয়, বুঝতে পেরেছে? কিন্তু কার পাগল? ও কথা বলো মুসলমান, কার পাগল? আমার আল্লাহর পাগল না? জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার লেশ মাত্র অন্তরে নেই। কার ছেলে? কার ছেলে? হারুন রশিদের ছেলে, বাদশার ছেলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু যদি প্রধানের ছেলে হয়, একটু বুথ মেম্বারের ছেলে হয়, ও বাবা, ওরা ভাব কি, ভাব কি। গতকালকে এক জায়গায়, গত পরশু এক জায়গা থেকে আসছি, বাপ এমন জোর একটা ছেলে, এমন জোর ধাক্কা মারলো আমার সামনে। ফ্লিপকার্ট হয়েছে আমাদের হরিণঘাটা এলাকায়, মুড়োগাছা, তার কাছাকাছি পাঁচপোতা দাঁড়িয়ে আছি, ট্রাফিক সিগন্যাল হচ্ছে, তারপরেও দাঁড়িয়ে আছে, পিছনে ধাক্কা দিয়ে। খোঁজ নিয়ে দেখা গেল একটা মেম্বারের ছেলে। ওর ভাবালা না, ও জীবনের প্রতি মানে, জীবনের প্রতি আপনার ভালোবাসা না। আজকে দেখাচ্ছে আমি একজন। এই কচি, একটু থেমে যা বাপ, একটু থেমে যা। কোথায় যাচ্ছিস বাপ? হ্যাঁ, তুই জানিস আজকে তুই যদি এখানে মরে পড়ে থাকিস, তুই তো চলেই গেলি, তোর কলিজার টুকরাটা অসুখী ভুগছে, আরো কি অবস্থায় পড়ে থাকবে। তোর আব্বাটা যে সারা সাদা শরীরটা তোর ভবিষ্যতের জন্য খেটে 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 কালো কিটকিটে করে দিয়ে মানুষের সামনে মুখ দেখাতে পারে না, সেই পিতা চিন্তা তুই বাড়িয়ে দিচ্ছিস। তুই ভাইদের, প্রতিবেশীদের বেদনা বাড়িয়ে দিচ্ছিস। একটু থেমে যা বাপ। আহ, ও মুসলমানেরা, কথাই কথা বেড়ে যাবে। আস্তে আস্তে টুকটুক করে আমি বোঝাচ্ছি কেন 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 আজকে আল্লাহর পাগল যারা হয়েছে, আল্লাহর আশিকের মালা যারা পড়েছে, দুনিয়ার লেশ মাত্র অন্তরে লাগেনি, আমার দুনিয়া চমকে দেয়। দুনিয়ায় আমার আল্লাহ তাদেরকে চমকে দিয়েছে। ঠিক না ভুল বলুন? জি। আজকে দেখুন ও মুসলমানেরা রে, কিতাবের ভিতরে লেখা, আবু আমির বলে এক ব্যক্তি, তার একটু রাজমিস্ত্রির কাজ করার দরকার। রাজমিস্ত্রির কাজ করবে, পাকা ইমারতের কাজ করবে। খুঁজতে 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 এলাকার মানুষের কাছে আলাপ আলোচনা করলো, একটা রাজমিস্ত্রি দরকার, কোথায় কোথায় যাব রাজমিস্ত্রি পাবো। গ্রামের ছেলেরা বলা বলি করলো, ও এক পাগল শুয়ে থাকে, যতটা আমার জানা আছে রাজমিস্ত্রির কাজ করে, ওখানে যাও, ওনার সঙ্গে কথা বলো, মনে হয় তোমার উদ্দেশ্য পুরো হতে পারে। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, সঙ্গে সঙ্গে বাবা আবু আমের বিলম্ব না করে, দেরি না করে, গুটি 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 পায় আল্লাহর ওলির কাছে পৌঁছে যায়। আসসালাম টুকু দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আপনি রাজমিস্ত্রির কাজ করেন কেন 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 কেন? রাজমিস্ত্রির কাজের আমার প্রয়োজন, পাকা ইমারতের কাজের প্রয়োজন। বলে, ও আল্লাহর আমের, ও আল্লাহর বান্দা, রাজমিস্ত্রির কাজ আমি কিন্তু করি, তবে আমার একটি শর্ত আছে। আমার একটি শর্ত আছে, হলো এই যে অন্যান্য রাজমিস্ত্রির মতো আমার বিড়ি লাগবে না। এক বান্ডিল বিড়ি, নস্যি, ভাত, টাকা 600 টাকা, এসব কিছু আমার লাগে না। তবে আমার লাগবে কিন্তু 5 ওয়াক্ত নামাজ। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার 5 ওয়াক্ত নামাজ লাগবে, পড়তে দিতে হবে। ছাড় দেবেন তো? যদি ছাড় দেন তাহলে আমি কিন্তু রেডি।
আমি রেডি। আহ দেখেছেন বা 5 ওয়াক্ত নামাজ চেয়ে নিচ্ছেন। দ্বিতীয়, আমি 1 টাকা আর 1 দানে পয়সা নেব, অর্থাৎ সোনার অঙ্ক, এটা অ্যারাবিক অঙ্ক, আরবি টাকা 1 টাকা 1 দানে, কম বেশি আমাদের এখানে 1 দানেক মানে হলো প্রায় 150 টাকা। আমি এই পরিমাণ যদি তুমি রাজি হও, বেশি দিলেও নেব না, কম দিলেও ভুলবো না, এই আমার শর্ত আছে। যদি আপনি শর্তে আবদ্ধ হন তাহলে আসুন, আগামী শনিবারে আমি কাজ করব। জি, আপনার সাথে মোটামুটি সেটিং হয়ে গেল। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, কথাই কথা বেড়ে যাবে মামা। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর আশিক কাকে বলে রে বাপ, সঙ্গে সঙ্গে সেটিংটা করে নিল রে, আর বিলম্ব করে না, আর মোটে দেরি করে না। শনিবারটা এসে গেল, সঙ্গে সঙ্গে বাবা কাজে চলে গেল। এইবারে আজকে কাজের শেষে আবু আমির বাবা দেখতে পেল, কাজের শেষে 1 টাকা 1 দানেক নিয়ে ছেলে চলে গেলেন। সন্ধ্যেবেলা এসে দেখলেন কাজ তো একজন আর করেনি, 10 জনের কাজ করে ফেলে। একজনের কাজ হয়েছে, কিন্তু সেই কাজটা 10 জনের হয়েছে। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। 10 জনের কাজ একাই করে ফেলেছে। জি, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি কোনো মিস্ত্রি ফাঁকি টাকি না দেয় তাহলে কাজ ভালো, সব ভালো, আর বিশ্রামও কম নেয়, মোটামুটি 1-1.5 খানার কাজ করে, পরিপূর্ণ কাজ করে, হ্যাঁ সেই মিস্ত্রি সবাই চাবে না? চাবে না? সবাই চাবে তো? সবাই চাবে। সঙ্গে সঙ্গে আজকে সেই মিস্ত্রি এখন দাম বেড়ে যাবে সমাজে। এইবারে আবু আমের কিন্তু আবার চুপ করে ছেলের সাথে কথা বলবে। জি, কিন্তু কোথায় পাবে? ছেলে তো চলে গেছে। আবার পরের শনিবার হলো, আবু আমের মনে মনে সন্তুষ্ট ছিল, যাই হোক অন্য মিস্ত্রি দিয়ে কাজ করাবো না, আমি ছেলের প্রতি কাজকর্মে রাজি খুশি আছি, বড় আনন্দ আছি, আমি শনিবারের দিন আবার ওই ছেলের দিয়ে কাজ করাবো। ও মুসলমানেরা, আবু আমের এইবারে কিতাবের ভিতরে লেখা, গত সপ্তাহে কাজ করেছে বাবা, কিন্তু উনি প্রথম থেকে খেয়াল করেননি কাজটা কিভাবে হয়েছে। আজকে কিন্তু কৌশলটা অবলম্বন করবেন, কৌশলটা অবলোকন করবেন, নিজের চরমে দৃষ্টি দেখবেন। তিনি কৌশলবাজি করলেন, তিনি দেওয়ালের আড়ালে একটু লুকিয়ে থাকলেন। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, সঙ্গে সঙ্গে বাবা আবু আমের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কাজটা গত সপ্তাহে একজনের কাজ 10 জনের কাজ হলো কি করে, এ তো বিরাট ব্যাপার, দেখা লাগবে। কিতাবের ভিতরে লেখা, সঙ্গে সঙ্গে বাবা ছেলে কাজে চলে এসেছে, আল্লাহর মাহবুব রাজের কাজে শুরু করে দেয়। এইবারে ইটগুলি আপনার সঙ্গে সঙ্গে মাচা মাচা করে দিয়েছে, মাচার উপরে বাবা তিনি বসে পড়লেন। এইবারে মশলার পিঠে বলে গারা মশলাগুলি ওয়ালের উপরে রেখে দেয়। সঙ্গে সঙ্গে ইটকে বলে, ও ইট, ও ইট, দেরি করা চলবে না, এই গারার উপরে চলে আ। একটু জোরে বললেন না? একটু মিলেমিশে বললেন না? একটু আওয়াজ তুলে বললেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাকে বলছি? ইটকে বলছি। হ্যাঁ গা, এই ইট পাথর কথা শুনবে তো? কথা শুনবে তো? দেখেছেন আপনি একবার বলে দেখেন দিন, এই ইট আয় আয়, আমি উপরে বসে আছি, আর কতবার যাব, লিভার আজকে কম আছে। ইট বলবে, তোমার কেরামতি অনেক দেখেছি, তোমার কেরামতি অনেক দেখেছি, তুমি নিচে এসে আমাকে নিয়ে তাই যাও। হ্যাঁ গা, এরকম হবে না বাবা। আমাদের থুব না সকাল থেকে মিথ্যে কথার হাফেজ, জোরে বলুন ঠিক কিনা? গীবতে ফার্স্ট হবে কম্পিটিশনে,
পরচর্চায় 1 নম্বরে যাবে। ইট বলবো আমি ওইখানে ফিট হয়ে যাব। আব্বা রে, আজকে আল্লাহর আশিকের জীবনটা একটু মিলিয়ে লাও বাবা, একটু মিলিয়ে লাও। তার জীবন আর আমাদের জীবন, সে তো কচি ছেলে, 16 বছরের ছেলে, হ্যাঁ, শুধু জিয়ারত করে কবর, আর আল্লাহর একটু ভয় করে। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। দেখেন তিনি আব্বা। ও মুসলমানেরা, কিতাবের ভেতরে লেখা, সঙ্গে সঙ্গে বাবা এমন করে ইটকে হুকুম করে, ও ইট ইট ইট, একদম দেরি করা চলবে না, এই গাড়ার উপরে লেগে যাও। ইট শোনা মাত্রকে বাবা আর বুঝি দেরি করে না। এমন করে 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 দিনের শেষে দেখা যায় আজকেও 10 জনের কাজ করে ফেলে। আজকেও 10 জনের কাজ কমপ্লিট। দিনের শেষে আবু আমের বলেছিলেন, ও আল্লাহর ওলি, আপনি সাধারণ কোনো ছেলে নয়, আপনি সাধারণ কোনো বকাটে ছেলে না, নিশ্চয়ই নিশ্চয়ই একটু পরিচয়টা বলুন, একটু আপনার তারুফটা বলুন, একটি পরিচয় পরিচিতিটা বলুন, আমি আপনার কাছে একটু মুরিদ হব। ওই সময় বলেছিল, ও আবু আমের শোনো, আমি সাধারণ একটি ছেলে, আমি বড় গুনাহগার, আমি বড় অনুতপ্ত, আমি একটা পরদেশি বাচ্চা, আমি একটি পরদেশি শাহজাদা। আজকে আপনি আমাকে ভুল বুঝবেন না। সঙ্গে সঙ্গে বাবা ওই আপনার হারুন রশিদের ছেলে দ্বিতীয় দিন কাজ হয়ে গেল। কাজ হয়ে যাওয়ার পরে তেমনি গন্তব্যস্থলে পৌঁছে যায়। তৃতীয় দিনে কিতাবের ভিতরে লেখা, সঙ্গে সঙ্গে বাবা আবু আমের বড় খুশি ছিল। তৃতীয় দিনেও তিনি রাজের কাজ করাবেন। গুটি গুটি পাই তিনি পৌঁছে গেল। দেখে ছেলে বড় অসুস্থ। সালাম আর কালামটুকু করলেন, ইটটা মাথায় ছিল বাবা, ইটটা সরিয়ে দিয়ে আর নিজের উরুর উপরে মাথা রেখে দেয়। উরুর উপরে মাথা দিয়ে রেখে দিল। জি, সব চোখ কিন্তু লোক চিনতে পারবে, চিনতে পারবে। আজকে পৃথিবীতে অনেক লোক, কিন্তু দাদা হুজুরের মতো মুজাদ্দিদে জামান এই সমস্ত লোক চিনা লোক আলাদা না। এই কথা বলুন, লোক আলাদা না, সবাই চিনতে পারবে। হ্যাঁ, এ চোখ সে চোখ নাই রে বা। জি, তেনারা কিন্তু কিছু লোক ছিল, তেনারা আজও পর্যন্ত সেই দাদা হুজুর রহমাতুল্লাহ সিলসিলার উপরেই কিন্তু আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই লোক চিনতে হবে বাবা, হুজুর দেখলে হবে না। এমন ড্রেস দিয়েছি যেন মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই। সকালবেলা ইনশাআল্লাহ ফজরের নামাজ একটাও নাই, ফজরের নামাজ একটাও নাই। তাই আপনাদের খেদমতে হাত জোড়ি করে বলতে চাই, আমার আব্বু, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার ভাইয়েরা, অনুরোধ করছি, আল্লাহর আশিক হলে দুনিয়ায় আমার আল্লাহ কি মর্তবা দেবেন একটু মিলিয়ে নেন, একটু মিলিয়ে নেন। আর আপনি নায়ক গায়কের আশিক হলি কি দুনিয়ায় পাবা সেটাও মিলিয়ে নাও, মিলিয়ে নিয়ে চলতে হবে বাবা। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, সঙ্গে সঙ্গে বাবা এইবারে উরুর উপরে মাথাটা রেখে দিলেন। বলে, ও আল্লাহর ওলি, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, শরীরটা নাকি খারাপ? বলে, আবু আমের, আমার কয়েকদিন ধরে জ্বর, কয়েকদিন ধরে বুখার গরম বেড়ে গেছে। আমার জাহান্নামের বাবা নিঃশ্বাস যখন জাহান্নামে ছাড়ে, হাদিস পাকে আছে, মিন কয়হি জাহান্নাম, জাহান্নাম নিঃশ্বাস যখন ছাড়ে, ওই নিঃশ্বাসের গরমটা মানুষের শরীরে, হৃদয়ে যখন বাবা স্পর্শিত হয়, মানুষ মানব দেহে শরীরে বাবা স্পর্শিত হয়, মানুষের বাবা গাটা গরম হয়। এইবারে বলেছিলেন, ও আল্লাহর ওলি গো, আজকে যদি আমার কিছু বলতে দেন, আমি কিছু কথা বলবো। বলে, আবু আমের কিছু বলা লাগবে না, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় আল্লাহর ডাকে সাড়া দেব। আজকে আমার কিছু ওসিয়াত শোনো। বলে, আবু আমের রে, আমার প্রথম ওসিয়াত হলো, আমি যেমন তেমন ছেলে নয়, আমি ইরাকের বাদশা হারুনুর রশিদ
একমাত্র ছেলে, 16 বছরের ছেলে, আমি পরদেশী ছেলে, আমার এই লোটাটা তুমি কবর করণ যখন করবে, ওই কবর করানোর আপনার মজুরি হিসাবে এই লোটাটা নেবে। এই লোটাটা তুমি লিও, এমনি করবে না। ও আবু আমের রে, আজকে আমার মাথার যে লুঙ্গি, আমার পরনে যে লুঙ্গি, নতুন কাপড় দেওয়ার প্রয়োজন হবে না, কারণ নতুন কাপড় জীবিত মানুষরাই হকদার। আজকে আমার লাগবে না, আমার ওই কাপড়টা লুঙ্গি দিয়ে করো। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওই লুঙ্গি দিয়ে আমার কাপড়টা হবে। জি, আবু আমের উনি একরকম আল্লাহর ওলি, তিনি আল্লাহর ওলির সাথে মোলাকাত করছেন, মানুষকে চিনে নিয়েছেন। রে আব্বা, আল্লাহর ওলি আর এক আল্লাহ ওলিকে চিনে নিয়েছেন, নিশ্চয় বকাটে ছেলে লয়। হারুন রশিদের কলিজার টুকরা, এদিকে আল্লাহর ওলি। ও কলিজার টুকরা, যদি নতুন কাপড়ের ব্যবস্থা হয় আপনার কোনো আপত্তি আছে? আপত্তি তো অবশ্যই আছে, আছে আছে। কি আপত্তি, কি আপত্তি? নতুন কাপড় তো জীবিত মানুষ বড় হকদার, আমার নতুন কাপড় লাগবে না। আমার ভেতরের আমল, আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, আল্লাহর ভয় ভীতি অন্তরে যদি সাড়া দেয়, আমার আল্লাহ এই আমলটাই যথেষ্ট। নতুন কাপড় লাগবে না। দেখেন দিনী বাবা কি শিক্ষা দিচ্ছে বাবা। হ্যাঁ, কোথায় ভয় তোমার, কোথায় ভয় আমার? আজকে ভয় তোমার আমার নেই। জি, আজকে যদি ভয় থাকতো, আজকে তুমি আর আমি, হ্যাঁ, আজকে এই মসজিদের কমিটি, তারপরেও কিন্তু সুদের কথা ইমাম সাহেব বলতে পারছেন। এই কথা ঠিক না ভুল বলুন? কমিটি সুদের কথা বললেই হুজুর আপনি তো জানেন আমি একটু খাই, তা কেন বলা দরকার? হ্যাঁ, এতগুলো মানুষের সামনে অপমান করছে, এরকম বলে না? বলে না? বহু জায়গায় আছে, আপনাদের এলাকায় আমি তো জানি না, আজকে নতুন। আব্বা, আপনাদের খেদমতে বলছি, বলছে ঠাকুর ঘরে কিরা, বলছে আমি তো কলা খাই না। আচ্ছা, ওর কি নাম ধরে বলেছে? কথা বলুন, ও তো নাম ধরে বলিনি। হুজুর তো বলবি আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে জায়েজ করেছেন, হালাল করেছেন, ব্যবসা রিয়াজকে বিয়াজকে সুদকে হারাম করেছেন। ইমাম সাহেব বললি অসুবিধা। আমি পরীক্ষিত, আমার জীবনের ঘটে যাওয়ার জিনিস আমি একটু বলি। জি, আমি মেটিয়া বুরুজ কারবালায় 4 বছর নামাজ পড়িয়েছি। ক বছর বা? 4 বছর। 2011 থেকে 15 শেষ, প্রায় 5 বছরের কাছে। আমি ওখানে একটা জলসা হয় আহলে বায়েত নিয়ে, তো আমাকে বললো হুজুর আপনি সব করছেন, কিন্তু এই মণ্ডপে একটু সিজদা করতে হবে। মণ্ডপ খাজা সাহেবের মণ্ডপ করেছি, চাদর চড়াইছি, একটু সেজদা মারতে হবে আর চাদর চড়াতে হবে। আমি বললাম হুজুর ক্ষমা করবেন, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা মুজাদ্দিদে জামানের ওসিয়াত পড়েছি, সারা সুন্নাহ পড়েছি, আলিম হইছি। লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়ালা তুহাররিকু ইসতানিবু সাবউল মাওবিকা ক্বালা ওয়া মা হুন্না আত-তাশরিকু বিল্লাহি শাইয়া। রাসূল বলেছেন 7টা জিনিস থেকে বেঁচে থাকো। আও কুতিলতা হুরিকতা সুলুকতা, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে মেরে দেওয়া হয়, গুলি করে দেওয়া হয়, তবুও লা তুশরিক বিল্লাহি শাইয়া, নাক আর কপাল এ তো দিয়ে দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কাউকে শিরিক করা যাবে? জোরে বলুন না। তা আমি যখন তাকে বললাম জুম্মার দিন 14টা মাইকে, ওরা বুঝ দিবে হুজুর আমাদের জন্য, সঙ্গে সঙ্গে আমি বাড়ি এসেছি, ফোন করছি হুজুর বেডিং পত্র গুছিয়ে নেন। আমার কোনো অসুবিধে নেই, কখন যাব? তা বলছে আপনি সন্ধ্যেবেলা আসেন। গিয়ে আমি বলে এসেছিলাম আব্বা আল্লাহু খায়রুর রাযিকিন হাফিজাহু ওয়া আরহামুর রাহিমিন, আল্লাহ উত্তম রুজি দেনেওয়ালা এবং তিনি সব দেখছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব আপনি না খেয়ে মরে গেছি নাকি?
আপনাদের দোয়া বাবা, আপনাদের দোয়া। হ্যাঁ, বর্তমান আমার আল্লাহ ওখান থেকে আবার অন্যান্য মসজিদ, একটা ব্যবসা, কম বেশি একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার একটা আল্লাহ কর্ণধার করেছে। এই গুনাহগারকে দিয়ে আল্লাহ করাচ্ছে বাবা। আরো একটা মাদ্রাসা করেছি, সেখানেও 55টা মেয়ে। আগে একটা হারোয় মাদ্রাসা আছে মাতিন সাহেব মাদ্রাসার পাশে, সেখানেও 150 মেয়ে। বাপ, তাই বলছি বেশি অহংকার করো না, বেশি অহংকার করো না, ভালো না। অহংকার যারা করেছে ইতিহাস খোলো, তাদের অবস্থা একটা। কেউ 350 বছর আপনার পানির কাদা আমার আল্লাহ খাইয়েছে, কাউকে ন্যাংরা মশা দিয়ে আমার ল্যাং মেরেছে। পৃথিবীতে আনেওয়ালা ইনসান মানুষ তার জন্য সবক হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর সাথে পাংখা নেওয়া, আল্লাহর সাথে শিরক করা, নবীদের সাথে বেয়াদবি করা, তার সুবুত আল্লাহ কোরআনে দিয়েছে। একবার জোরে বলুন ঠিক কিনা আব্বা? তাই অনুরোধ করছি, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে শিরক করো না। আমি চলে আসলাম, তাই বলছি আপনাদের খেদমতে, আজকে আমাদের সমাজে একটা কথা আছে, জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? এই কথা বলতে হবে। জি, আমার আব্বা বলছে, দেখেছেন, ঈমান বাঁচানো ফরজ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে বাবা জান বাঁচানো ফরজ। জান বিরাট বড় জিনিস, আমি যদি মরে যাই গ্রামে সলিমুদ্দিন মরে যাবে। ওই পাগল, জান বাঁচানো ফরজ নয়। যদি ইমানিয়াত ওয়াহিদানিয়াতের মোকাবেলা এসে যায়, রাসূল বলছেন সুলিবতা আও হুরিকতা আও কুতিলতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে মেরে দেওয়া হয়, বম্বিং করা হয়, তবু লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর প্রতি কাউকে শিরক করো যদি বলো না। পরিষ্কার? এইবার আসুন আমার আব্বা জানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, তাই কথায় কথা বেড়ে যাবে বাবা। আবু আমের বলেছিলেন, ও কচি ছেলে, না না না, নতুন কাপড়ের ব্যবস্থা একটা করলে ভালো হয়, মনটা আমার বিগলতি হয়ে গেছে। আপনি যেমন তেমন ছেলে নয়, যেমন তেমন লাড়কা নয়, যেমন তেমন আশেক নয়, আপনি হচ্ছে আল্লাহর বড় আশেক। আপনি আল্লাহর বড় আশেক। আমি চিনতে পেরেছি নতুন কাপড়ের ব্যবস্থা না। ও আমার নতুন কাপড় লাগবে না। আজকে আমার ভিতরে আল্লাহর যদি ভয় থাকে, আল্লাহর যদি মায়া থাকে, আল্লাহর মহাব্বতটা স্থান নেয়, আমার আল্লাহ এটার পরে বিচার হবে। সঙ্গে সঙ্গে আবু আমের নতুন কাপড় দিলেন না। কিছু সময়ের মধ্যে ছেলেটা ইন্তেকাল করলো। ওই লুঙ্গি দিয়ে কাফন দিয়ে কাফনের তাকফিনের ব্যবস্থা করলো। সঙ্গে সঙ্গে লুটাটা নিজের জন্য রেখে দিলেন। আংটি কোরআন শরীফটা হারুন রশিদের কাছে পৌঁছে দিয়ে, জি হারুন রশিদ তখন কিতাব এসেছে আব্বা, সঙ্গে সঙ্গে টুকটুক করে ঘোর সাবন্য লোক লস্কর নিয়ে তিনি বার হচ্ছেন। বলো হারুন রশিদ, পরদশীর একটা ছেলের আমানত আমি আবু আমের নিয়ে এসেছি, এটাকে গ্রহণ করো। বৃত্তান্ত ঘটনা, সেই হারুন রশিদ লোক লস্কর নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন, রাস্তা পরিবর্তন করে কিতাবে এসেছে তিনার ছেলে আল্লাহর আশেক, জি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে জিয়ারতে করলেন। আয় আল্লাহ, আমি আমার কলিজার টুকরা আজকে আমি চিনতে পারিনি। আল্লাহ, যে কলিজার টুকরা তোমাকে তারুফ করে চিনে নিয়ে আল্লাহ কবরবাসী হয়ে গেছে, তোমার ডাকে সাড়া দিয়েছে। আয় আল্লাহ, আজকে আমার ছেলেকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন দিনী বাবা, আল্লাহর ভয় কি জিনিস। দরুদ শরীফ আল্লাহুম্মা
ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর, শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। রোম পারস্য ইরাকে, রোম পারস্য ইরাকে দিন দাওয়াত পৌঁছিলেন তোমার নূরের ওসিলায়, তোমার নূরের ওসিলায় দুনিয়াতে যেন আলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নূরের ওসিলাতে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। তোমার নূরের সাহাবাগা, তোমার নূরের সাহাবাগা বিজয় করলো পাক্কা বাগা, তোমার নূরের ওসিলায়, তোমার নূরের ওসিলায় মুমিন প্রাণে শান্তি পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নূরের ওসিলাতে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। আল্লাহুম্মা